একজন ব্যক্তি পেশোয়ার থেকে হুজুর কেবলার দরবারে যাচ্ছিলেন। উনি যখন রওনা শুরু করেছেন, যেতে যেতে রাত চলে এসেছে, অন্ধকার চলে এসেছে। ওই বান্দা বলে, অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে, আমার ভয় লাগছে হৃদয়ের ভেতরে, আমি সামনে যাব কিভাবে? আরো 8 থেকে 10 মাইল দূরে আছে শ্রীকুট দরবার শরীফ, আমি কিভাবে যাব? এই লম্বা পথ অন্ধকারের মধ্যে কিভাবে হাঁটবো? না, আমি উম্মিদ হারাই নাই, আশা হারাই নাই, আমি হাঁটা শুরু করেছি। হঠাৎ দেখি 2টা কুকুর আমার 2 পাশে দাঁড়িয়ে গেছে। কোত্থেকে যেন 2টা কুকুর এসে আমার 2 পাশে একসাথে হাঁটা শুরু করেছে। ওই কুকুরগুলাকে দেখে মনে মনে একটু বল পেলাম, একটু শক্তি আসলো মনের মধ্যে, ভয় দূর হলো একটু। আমিও হাঁটা শুরু করলাম। যেতে যেতে শ্রীকুট দরবারের চৌহাদ্দিতে যখন কদম রাখলাম, দেখি ওই কুকুরগুলা কোথায় চলে গেছে, ডানে বামে আর দেখি না। আমি হুজুর কেবলাকে আগে বলে আসি নাই, তৈয়ব শাহ দাদাজান কেবলাকে আগে বলে আমি দরবারে আসি নাই, উনাকে আগে জানানো হয় নাই আমি আসব। দেখছি উনি অপেক্ষা করছেন আমার জন্যে। আমাকে দেখে বলছেন, বেটা এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, হুজুর আমি তো আপনাকে বলি নাই। বলে, হযরত নে বাতা দিয়া মুঝে, তুমি আসতেছো এটা হযরত আমাকে বলে দিয়েছে। হুজুর 2টা কুকুর দেখলাম, অন্ধকারে ঘাবড়িয়ে গিয়েছি, সামনে পথ কিভাবে যাব, থমকে গিয়েছিলাম, উম্মিদ হারাই নাই। আমার মকসদ হচ্ছে শ্রীকুট দরবার, যেমনে হোক তেমনে আমি যাব। হুজুর 2টা কুকুর এসে আমাকে সাহায্য করেছে। হুজুর এগুলা কি? তখন হুজুর কেবলা জবাব দিয়েছেন, হযরত নে বেজা আপকে লিয়ে। ও আমার মুরিদ শোনো, হযরত পাঠিয়েছে তোমার জন্য, এগুলা তোমাকে পাহারা দিয়ে তোমার মকসদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বোঝাতে চাচ্ছিলাম, আমাদের উম্মিদ হলো মকসদ, আমরা মকসদ পর্যন্ত যাব। কিভাবে যাব জানি না, উম্মিদ আছে, যাবই যাব। যখন আমাদের নৌকাটা ভাসিয়ে দিয়েছি আমার মুর্শিদ কেবলার নামে, কিভাবে নিয়ে যাবে এটা আল্লাহ জানে, রাসূল জানে, আমার মুর্শিদ জানে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এক বান্দা ছিল রবি বিন সুলাইমান। উনি ওনার গোটা জিন্দেগির একটা উম্মিদ ছিল, একটা আশা ছিল, উনি খানায়ে কাবায় যাবে। একটা একটা করে পয়সা জমিয়েছেন, একটা একটা করে পয়সা জমিয়েছেন, খানায়ে কাবা হজ করতে যাবে। একদিন দেখে ওনার হজে যাওয়ার মতো ওনার টাকা জমানো হয়েছে, সামর্থ্য হয়েছে, উনি হজে যেতে পারবেন। উনি দেরহামগুলা নিয়ে ওনার ভাইকে দিলেন, ভাই আমিও হজে যাওয়ার জন্য প্রস্তুত আছি, নাও আমার ওই হজের সফরের সমস্ত খরচ আমি তোমার হাতে তুলে দিলাম। কাফেলা হলো, এনারা রওনা হয়েছেন। তখন তো উন্নত মানের কোনো বিমান ছিল না, উন্নত মানের কোনো যান্ত্রিক কোনো গাড়ি ছিল না। উটের উপর, গাদার উপর, ঘোড়ার উপর হেঁটে হেঁটে বনভূমি পাড়ি দিয়ে দিয়ে কোথায় আসতে হতো? মক্কার জমিনে। এমনও দুনিয়ার বুকে মানুষ ছিল যারা খানায়ে কাবা হজ করতে এসেছেন 5 বছর লেগেছে। 5 বছর। কয় বছর?